আমার জান তোর বাঁশি বুঝি জাদু জানে রে, ও আমার জান তোর বাঁশি বুঝি জাদু জানে রে, কত আদরে সোহাগে কাছে টানে রে, ও আমার জান তোর বাঁশি বুঝি জাদু জানে রে। আমার জান তোর বাঁশি বুঝি জাদু জানে রে, ও আমার জান তোর বাঁশি বুঝি জাদু জানে রে। ওই গান থামা। ও আমার জান তোর বাঁশি বুঝি জাদু জানে রে, ও আমার জান। ওই গান থামা, গান থামা। উস্তাদ জি, আমার গানের গলা কি বেশি খারাপ? খারাপের চাইতে বেশি খারাপ। কি বলেন? ফেরিঘাটে হেল্পার ড্রাইভাররা আমারে গান করার জন্য রিকোয়েস্ট করে। যারা তোর রিকোয়েস্ট করে তা করে গান শুনাইস, তোর গান শুনে আমার বমি পায়। বমির প্রধান কারণ হইতেছে অ্যাসিড আর গ্যাস। এক মুঠ মুড়ি খাবেন সব শেষ। দিমু এক মুঠ মুড়ি? কি জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে চাহে না ঘরেতে প্রাণ। গাড়ি থামাইলেন কেন? নাম, গাড়িতে নাম। নাম কইতেছি, নাম। হ্যাঁ, আয় কাছে আয়। উস্তাদি কোনো সমস্যা? আবার যদি গান ধরস তাহলে তোর ডবল চড় দিমু। চল। উস্তাদজি, এমন ভুল আর হবে না। চট। উস্তাদজি, আল্লাহ পাকের ইচ্ছায় এখন কিন্তু আমি ড্রাইভিং ভালো করি, সাথে আপনার দোয়াও আছে। তুই কিরম ড্রাইভিং করে দিলে তো আমিই ভালো জানি। গেল হপ্তাহে তোর গাড়িটা সাইড করতে কইছিলাম, ব্যাক করতে যায় ব্যাক প্লেটটাই খাইছস। না, ওই দিন তো শরীর ক্লান্ত ছিল, তাছাড়া তার আগে 2 রাত ঘুমাই নেই, সেই জন্যই তো। এত সোজা না, এত সোজা। ভালো ড্রাইভিং এর মূল হয়েছে গিয়া চোখ কান একেবারে টট্টরা, তোর মাথায় কিচ্ছু নাই। কথা মন্দ বলেন নাই, আমার বুদ্ধি একটু কম, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তাই বলে আমারে দিয়ে একটু গাড়ি চালাইবেন না, আমি চালাইলে তো আপনার একটু রেস্ট হয়। তাছাড়া সব ড্রাইভারও তো তারা অ্যাক্সিডেন্ট দিয়ে গাড়ি চালায়। ওই কত কম ক, আমার বমির বাপ পাইসা যেতেছে। বুঝলাম না, আমি গান গাইলেও আপনার বমি আসে, আমি কথা বললেও আপনার বমি আসে। আপনার লক্ষণ তো ভালো না। হাত পাও কি বেদনা করে? আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? তুমি কেন? ওস্তাদজি, শরীরটা কি ভালো? একদমই না। চক্ষু মেললে মনে হইতেছে তারা দুনিয়াদারি ঘুরতেছে। তাহলে চোখ বন্ধ করে থাকেন। চোখ বন্ধ করার উপায় আছে? না দিলে পেরে মিস করবো। পেরে মিস করলে সারা রাত ওইখানে বয়ে থাকতে দেবো, তারপরে কালকে ঢাকা ঢুকতে পারবো না। তাও তো ঠিক। আচ্ছা, তাহলে এখন উপায়? আর উপায় বুঝতেছি না। ওস্তাদজি, যদি চর থাপ্পড় না মারেন তাইলে একটা কথা বলি।
আপনি ওই সিটে আধা ঘন্টা ঘুমাইলেন, আমি ধীরে ধীরে চালাই গেলাম, 20 মাইল স্পিডে চালাম, না 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 15 মাইল স্পিডে চালাম। আল্লাহ, আমি কেন রাতে গাড়ি চাবিটা দিয়েছিলাম? আল্লাহ, ও কোথায় আমার কি হইব? আমার চিনি কো? ও চাচি শুকরগুজার করেন, আমাকে দুইজনের কিছুই হয় না। আমি চুপ চুপ চুপ, হারামির বাচ্চা। মানুষ মরছে কয়জন? এই কয়জন মরছে? মানুষ মরবো কি জন্যে? অ্যাক্সিডেন্ট হলে তো মানুষ মরে, হাসা কথা কথা কি শরম করে? কয়জন মরছে কর না। আরে যন্ত্রণা, এত কথা বললেন না তো, কথা না বলে এখানে আসেন, আসেন টান দিয়ে তুলি। কয়জন মরছে? আসেন ভাই, ধরেন ধরেন, উষা করেন। আরে রাহেন, ঘটনা কি? ঘটনা অতি তুচ্ছ। বড় রাস্তায় যে কেন ব্যাটারি গাড়ি চলতে দেয়? আরে আমি ট্রাক নিয়ে যাইতেছি, সামনে দিকে একটা ব্যাটারি গাড়ি, একবার ডাইনে একবার বামে ফুরুত ফুরুত করে ড্যান্স করতেছে। আমি এইটারে বাঁচাইতে গিয়েই তো দুর্ঘটনাটা ঘটলো। এ উঠবো উঠবো উঠবো, ধরেন ধরেন ধরেন, লড়ছে লড়ছে লড়ছে, উঠবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সালামের জবাব ঠিক মতো দিতে হয়। এই ঘটনা কে ঘটাইছে? ড্রাইভার কে? আমি কে? ট্রাক উল্টাইছে কেমনে? এ বেকুবে, টান দিয়ে কি ট্রাক জাগানি সম্ভব? ব্যাককল কোনখানকার? এই হুজুর, ফাও পেশাল না পেরে আসেন, ধরেন একটু। এ ট্রাক উল্টাইছে কেমনে? আমি ধাক্কা দিয়া ফালাইয়া দিছি। তুমি কি আমার লগে মস্করা করো? জি, মস্করা করি। আস্তাগফিরুল্লাহ, দেখছো কারবার। আল্লাহ, ধরেন ধরেন, হ্যাঁ ধরেন। উঠছে। আপনারা জানেন চেয়ারম্যান সাহেব, এক মিনিট। স্মাইল খালা স্মাইল। আপনারা জানেন যা বলতেছিলাম, এই শশী চেয়ারম্যান আসার পর থেকে এই এলাকায় কি হয়েছে? চুরি চামারি ডাকাত সব বন্ধ হয়ে গেছে নাকি? হয়েছে তো। পুরাপুরি যায় নাই, পরশুদিনও হুকুম আলীর দোকানে চুরি হয়েছে। ওই কথা কইলো কে রে? কে কথা কইলো? আমি বলছি।
ওরে বাবা এই আপার মুখে মুখে আবার তর্ক করস মাপচা কেন মাপ চাবো কেন? আমি কি মিথ্যা বলছি? পরশুদিনও হুকুম আলীর দোকানে চুরি হয়েছে। কি কইলি তুই আবার ক আবার পরশুদিনও হুকুম আলীর দোকানে চুরি হয়েছে। বুঝতো আর কাল একটা হালকা থাপড়া দে। ওরে বাবা আমার এলাকায় আমার বিরুদ্ধে সে কথা হয় আর কেউ আছে নাকি এরকম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবর কি মাওলানা সাহেব? খবর খুবই সাংঘাতিক, সিরিয়াস। বড় রাস্তায় একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক উল্টা খাদে। তার সাথে বড় খবর হইতেছে ট্রাকের ড্রাইভার আর হেল্পার সব লাশ গুম করে ফেলাইছে। কোন কি ডেড বডি গুম? কতক্ষণ আগের ঘটনা? আধা ঘন্টা 3 ঘন্টা হইব। ওই তোরা সব বাসের খাম্বার মতো দাঁড়ায় থাকস, কিছু জানোস না? হ্যাঁ হ্যাঁ, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই চল দেখি কি হয়েছে। অত্যন্ত জরুরি ঘটনা। চলছে ভালো আরো জোরে আরো জোরে আবার জোরে আমরা ফাইলাম করবো কি লিগা? আমরা তো আপনাকে উপকার করতেছি নাকি? কেমনে যে কি করু? উস্তাদজি, যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা বলি। চলেন আমরা এখান থেকে পলায়ে যাই। আমার গোষ্ঠীতে কেউ বেমানি করেনি, পলাই তো তুই পলা যা। এইটা আপনি কি বলেন? আপনার ফালায় আমি পলায়ে যাবো? এই ঘটনা ঘটার আগে আল্লাহ যেন আমার মরণ দেয়। তওবা তওবা। বাইরে বাইরে আরো জোরে গেছে গেছে আরো জোরে। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন মাওলানা সাহেব? আসি, আল্লাহ পাক রাখছেন। দারোগা সাহেব ভিতরে আছেন? বড়জন তো ছুটিতে আর ছোটজন অফিসে আছেন। যাই। জি প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই কে? ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? ঘটনা খুবই সাংঘাতিক, সিরিয়াস। এলাকায় একটা বিশাল সড়ক দুর্ঘটনা হয়েছে, মৃতের সংখ্যা 2 বা ততোধিক। তার সাথে বড় ঘটনা হইতেছে লাশ গুম করা হয়েছে। ব্যাপারটা আপনি জানেন কিভাবে? আমি নিজের চোখে দেখে আসছি। আসামিরা এখনো স্পটে আছে, যে কোনো মুহূর্তে চম্পট দিতে পারে। আসামি এখন স্পটে? ব্যাপারটা সন্দেহজনক। খুবই সন্দেহজনক দারোগা সাহেব। এক্ষুনি চলেন আমার লগে। এই লেডি চেয়ারম্যান কি খুবই সেটা বুঝুন না? এত বেশি কথা কি চুপ করে। এই ট্রাকটা উল্টাইলো কেমনে? ওই কেমনে আমি বলতে পারবো না, বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে। কাশেম ভাই আপনি বলেন। ঘটনাটি তুচ্ছ ম্যাডাম। কোন সালে যে বড় রাস্তায় এই সমস্ত গাড়ি চালিয়ে দিতে সেটাই ঠিক বুঝতে। গাড়ি না, ব্যাটারি গাড়ি। কি বলে? কোন সালে যে বড় রাস্তায় এই সমস্ত ব্যাটারি গাড়ি চালিয়ে দিতে সেটাই ঠিক তুই বুঝতে। চুপ কর, তুই বল বল। আমি বলতে পারবো না, গলা ব্যথা করে। কি? এখন রোস্তম ভাই আপনি একটা থাপড় দিব, সব ব্যথা ব্যথা দেবে। ওরে থাপড়া দিবি, হালকা না, ভারী দেখা। ভারী? কান খোলাই দে। চেয়ারম্যান সাহেব এই গাড়ির মধ্যে আসাম, এই ড্রাইভার। এটা রাখার ড্রাইভার? আসসালামু আলাইকুম। কাহিনী কি? হ্যাঁ, আপনারা নাকি মানুষ মার্ডার কইরা লাশ একেবারে গুম করে ফেলছেন। মানুষ খুন, লাশ গুম, কি কোন সব? ওই সব তো কি চাপা থাকে, শিকার যাও। তুই যা, সর। শুধু মাথা সব জায়গায় আমার এখানে। হ্যাঁ, আরে কোথায় আপনারা এইসব কথাবার্তা শুনছেন? আমাকে মাওলানা সব জানে, সব বলছে। দেন আবার বিশ্বাস করেন, এরকম কোনো ঘটনাই ঘটেনি। বিশ্বাস? ওর কথায় আমরা কি বিশ্বাস করব রে? ধর রে, দইরা পিট মোড়া দিয়ে বাইন্দা দিলে সব সত্য বাইরে যাবে। আবার মুখে মুখে তর্ক করে। ধর রে। এই এই রুস্তম, পানির দেওয়াটা লয়ে আয়।
ফুসকুনি ভাই দিমিটা ওই ফুসকুনি ভাই নেই মিটারে ওই ফুসকুনি ভাই মিটা হয়ে গেছে কা কি হলো কদি এই মানুষগুলোর কথা কেন শোনাইলো আপনার তখনই কইছিলাম চলেন পলায়া যায় শুনলেন না গরিবের কথা বাসি হইলেই চলে মালিককে একটা ফোন দিতে পারলাম না এখন মালিককে ফোন দিয়ে কোনো কাম হইব না আল্লাহ আল্লাহ করেন আল্লাহর নাম নেন যে থাপ্পড় দিছে তুই একটা দাঁত পড়ে গেছে কিনা কি ওই যে ওয়ালাইকুম কি হইছে কোন তো খন্দকার ফারুক সাহেব এতক্ষণ পরে আসছেন আপনার কাম তো আমি কখনই সাইডে রাখছি ওই দেখেন দুটারে বান্ধে রাখছি এই যে চালাটা হইল গিয়া আসল বদমাই ওই যে রুস্তমের থাপড়াও খাইছে উপযুক্ত শিক্ষা হইছে বদমাইশের বদমাই না বাইশ না 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 না, না বাইন্দা রাখলে কাম হইব মানে রিমান্ডে নিয়া উপযুক্ত পেতনে দিলে বাবাজিরা সব স্বীকার করে ফেলে ঘটনাটা ঘটছে কেমন তো সেটা আমি কেমনে জানবো আমি তো শুধু দেখলাম যে ট্রাকটা উল্টায় পড়ে রইছে ব্যাস কে গোফরা ক কে হ্যাঁ ঘটনা কি ও ঘটনা কিছুই না কিছু না যে না বেদানি গেলে সব কইবা ওই ওই বুড়া ঘটনা কি জানি কেউ আমার কথা বিশ্বাস করবেন না পানিটা কেমনে বিটাইছে এই কথা কেউ আমার জিজ্ঞাবেন না এত কথার জবাব দিতে পারতাম না এই যে রাখলাম পানি এই যে দেখেন খেলা মিঠা পানি মিঠা পানি মিঠা পানি মিঠা পানি হইলো 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 দেন লেবু চিপ্পা তাহলে কি হলো লেবু শরবত হলো এই খাইলাম মাগো মিঠা কুমিটা সত্যি কি মিষ্টি এবার এই তুই কেমন তুলে বেলা গোস তোকে নমস্কার করতেছি এদিকে এদিকে কি হলো খা 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 আল্লাহ জব্বর তো মিষ্টি জব্বর তো মিষ্টি অনপ্রমাণ হলো এই মুরগিরা খারে হচ্ছে কি লিখে তাড়াতাড়ি পুকুর পারে যান আরে পানি শেষ হলে গিয়ে দেখবেন তো বাটি পাবেন মাটি বাটি বাটি যান হাড়ি পাতিলটা একটু ছিলে যান পুকুরের পানি কি সবই মিঠা হয়ে গেল নাকি হ্যাঁ আপা আসলেই মিঠা মনে হয় একেবারে গ্যান্ডারির রস গ্যান্ডারির না খেজুরের রস আপা কি এক গ্লাস খায়া দেখবেন নিয়ে আসবো পুকুরের পানি মিঠা হইলো কেমনে সব আল্লাহ পাকের কুদরত আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না জনগণ এই পানি নিয়ে কি করতেছে চেয়ারম্যান সাহেব এরা হয়েছে বদমাইশের দল ফ্রি পেলে আলকাতরাও খায় ঘরে বাড়িতে যেভাবে পিঠা পায়েস রান্না চলতেছে চিনির যা দাম পানি জাল দিয়া তো কেউ কেউ আখের রসে বানানোর চেষ্টা করতেছে না 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 সেটা তো কোনো ভালো কথা না আরে এই পুষ্কুনি হইল গিয়া সরকারের সরকার হইল মালিক সরকারের সম্পদ যদি জনগণ লুটপাট কইরা নিয়ে যায় তাইলে তো সেটা চলতে দেওয়া যাবে না এদের সাথে এভাবে কথা বললে কাজ হবে না এদের দরকার লাঠির বাড়ি খন্দকার সাহেব এই যে খন্দকার ফারুক সাহেব আপনি এখানে খাড়ায় খাড়ায় ফটোটা তুইলা লক্ষ্যে দেন না কেন এইটা হলো গিয়া সরকারের পুষ্কুনি সরকারের সম্পদ আর সরকারের সম্পদ রক্ষা করা হলো আমাকে জাতীয় দায়িত্ব চেয়ারম্যান সাহেব লাঠি চার্জ করবো লাগলে করেন ওই ওই খন্দকার ফারুক আপনি পানির উপর দিয়ে কই যান চেয়ারম্যান সাহেব এত মানুষ এই তিনজন তারা খেলানো সম্ভব না টিয়ার গ্যাস লাগবে টিয়ার গ্যাস আনবো আরো ফোর্স কল করেন এক বোতল পানি রয়ে যায়
এই এই সব একদম এক একটারে পিড়া এই এত যে খেদাই তারপর আবার আসো কি দাও এই যে ভাই এই জায়গা তামসা দাও এই যে তামসা ভাই আসো এই যে একটু শুনবেন এই কিসে খুব ইতিহাস লাগছে এক গ্লাস পানি দিবেন কোন ধরনের পানি খাবি নরমাল নাকি কুরজিরতি এক ধরনের হইলেই হয় কি বলেন উস্তাদ আচ্ছা ঠিক আছে আমার জন্য নরমাল উস্তাদের জন্য পানি আর এক কাপ চা দুধ চিনি ডবল আর কিছু কয়েক পিস বিস্কুট হলে ভালো হইতো বুঝিস গেলাম কি বুঝুম এই 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 পোলাপান কি ফাও সার্কাস দেহন ফাও সার্কাস দেহার চলবো না তোমরা কয়জন 4 জন না 4-5 কোটি টাকা দাও যাও যাও রইসারে কিছুই তো বুঝতেছি না কোন পাগলের গ্রামে এসে যে অ্যাক্সিডেন্ট করলি রে ভাই চেয়ারম্যান সাহেব ঘটনা খুবই ভয়ঙ্কর আশেপাশে 2-4-10 গ্রাম থেকে লোকজন আসতেছে সবার উদ্দেশ্য একটাই কুদরতি পানি সংগ্রহ শুধু তাই না এই ভয়ঙ্কর খুনিদের দেখার জন্য শত শত লোক ছুটে আসছে মানুষজন ঠেকানো মুশকিল হয়ে পড়ছে আপনি একটা জরুরি ব্যবস্থা নেন চেয়ারম্যান সাহেব আপনারা আমাকে কি করতে কোন দেখবেন আপনার 2-4টা কথা শুনলে সব কিরকম ঠান্ডা হয়ে গেছে তুমি তো একটা ভালো কথা বলছো মিয়া একটা কাম করেন আপনারা একটা মঞ্চ তৈরি কইরা মাইক ফিটিং করেন আর খবর দেন যে আমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই চল আমরা এই অত্র এলাকার সব মানুষ জড়ো হয়েছি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন এই এলাকার নয়নের মণি আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান শশী বেগম শশী তুমি এগিয়ে চলো শশী তুমি এগিয়ে চলো শশী বেগম শশী বেগম শশী বেগম শশী বেগম চেয়ারম্যান সাহেব আপনি কথা বলার আগে আমি কি একটু ওয়াজ করে 2-1টা কথা বলবো না না এটা তো খুবই ভালো কথা ভাই সব এই পুষ্করিণীর পানি এই কুদরতি পানি যারা চুরি করে নিয়ে যাইতেছেন বিরাট অন্যায় কাজ করতেছেন আমাদের প্রান্তীয় চেয়ারম্যান অত্র এলাকার মানুষের নয়নের মণি গরিবের বন্ধু শয়তানের জম এই অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান শশী বেগম কেমন আছেন আপনারা আপনারা আমারে এই শশী চেয়ারম্যান রে ভালোবাসা ভোট দিয়া এই ইউনিয়নের সেবা করার সুযোগ দিচ্ছেন আমি কি সেবা করি নাই আপনারা আজ দেখতেছেন আমাদের এই এলাকার পুষ্কুনির পানি মিঠা হয়ে গেছে পুষ্কুনির পানি নানা কারণে মিঠা হতে পারে নাকি মৌলানা সাহেব আল্লাহর যদি কুদরত হয় কিন্তু এই পুষ্কুনি তো জনগণের না এটার মালিক হলো সরকার তাইলে এটা হলো সরকারি পুষ্কুনি সরকারের পানি সরকারি জিনিস তো আমরা জনগণ যা খুশি যেমন ইচ্ছা ব্যবহার
সেই জন্যে আমি চেয়ারম্যান শশী বেগম আপনাদের নির্দেশ করতেছি, এখন থাইকা এই পুষ্কুনির পানি সংগ্রহ করতে পারবেন না। যদি আমার কথা কেউ অমান্য করেন তাহলে কিন্তু খবর আছে। কে ঠিক আছে? আর কেউ ধরবো পানি? আসসালামু আলাইকুম। আমার সাধনা মিটিল আশা না পুরিল। গান থামাবি? ওস্তাদজি, গান কি আর সাধে গাই? ব্যথা বেদনা কমানোর জন্য গান গাই। আচ্ছা ওস্তাদজি, আমাকে কি সত্য সত্য রিমান্ডে নিব? অত সোজা না, রিমাইন্ড নিব কইলিল না? দেশে আইন কানুন নাই, দুনিয়ার শয়তানের থেকে মূল্যটা। এই দুনিয়ার যত মিথ্যা কথা ছড়াইছে। ওস্তাদজি, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। সারা পাইলে ট্রাক থেকে নাইমে একদিন ওই মৌলানারে আচ্ছা মতন দোনা দিব। আগে তো সারা পাও। কুদরতি ব্যাপারটা হইতেছে অন্যরকম, বুঝছ কি মিয়া? খবরটা ওর ভালো? যে হুজুর ভালো, পুষ্কুনির পানির মতন মিঠা। এই তুমি কি আমার লগে মস্করা করো নাকি? জি না হুজুর, আপনার সাথে মস্করা করব আমার সাধ্য আছে। আপনি জ্ঞানী মানুষ। ভালো ভালো। আচ্ছা হুজুর, একটা কথা জিজ্ঞাসা করব। আপনি তো জ্ঞানী মানুষ, নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। কেউ যদি কন্ট্রোল করতে না পারা জামা কাপড় নষ্ট করে, তাইলে কি তার গুনাহ হবে? আস্তাগফিরুল্লাহ। কে কে জামা কাপড় নষ্ট করবে? না, অনেকক্ষণ ধরে এখানে বান্ধা রাখছে তো, টয়লেটে যাওয়া প্রয়োজন ছিল। বান্ধন না খুললে মনে করেন যে এইখানে কাম সাইরা দিব। এ থামো থামো। এ সিরাজ, এ তার একটু ইয়ে করানোর ব্যবস্থা করো তো। এই এখানেই কামসার। তুই তুকারি করেন কি জন্যে? আমি কি চোর না ডাকাইত? এই কথা কম ক, নালে কলম রুস্তমের থাবড়া আছে কপালে। ভাই, এইখানে তো লোকজন ঘোরাফেরা করতেছে, কামটা একটু ভিতরে যায় সারি। যা। ধন্যবাদ। প্যান্ট শার্ট পিন্দা বদজনক। বদজনক হইছস দেখে কি তুই আমার চেয়ে বেশি চালাক? হ্যাঁ, কত বড় বদমাইশ! আমারে ইনায় বিনায় কইলো ইয়ে করতে যাইব। আমি চিন্তা করলাম কষ্ট হইতেছে বেচারার, দেই ছেড়ে। এই জন্য আপনি তারা ছেড়ে দিবেন? আইন নিজের হাতে তুলতে আপনারা কে বলছে? দারোগা সাহেব, ঝাড়ি দিন না। আমি ঝাড়ি সহ্য করতে পারি না, হার্টবিট বাইরে যায়। এমনিতেই কয়েকদিনের মধ্যে আমার ফ্যামিলির কয়েকজন স্ট্রোক করে মারা গেছে। আপনি না নিজের চোখে দেখছেন লাশ গুম হয়েছে? কোথায় হয়েছে, কখন হয়েছে বলেন? আমি নিজের চোখে দেখি না, মানে ওই ইয়ে দেখছে আর কি। মাওলানা সাহেব, অনেক রাত হয়েছে, আপনি বাড়িতে যান। যত সব ফালতু কথার মাস্টার। আমিও তাহলে যাই, শরীরটা বিশেষ ভালো লাগছে না, একটু ম্যাজ ম্যাজ করতেছে তো। কোন কি সব? আপনি হইলেন কি আইনের লোক? আপনি গেলে পাহারা দিব কে এদেরকে? পুকুর পাহারা দিবার কে আছে? পুকুরে তো বিশেষ পানিও নাই। বুঝছেন চেয়ারম্যান সাহেব, আমি বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে চাকরি করছি, কিন্তু এই এলাকার মানুষদের মতো এমন হাবাইত তেমন আমি দুনিয়ায় কোথাও দেখিনি। এই হুশ কইরা কথা কইেন মিয়া। তার মানে আমরা হাবাইতা? আরে আপনারা হাবাইত হবেন কোন দুঃখে? আমি তো এটা বলতে চাই না। আমি বলতে চাইছি যে আসলে সবাই তো হাবাইত হইতে পারে না, কিছু কিছু লোক থেকে হাবাইতে হয়। যেমন মনে করেন যে শুকনা পাতনা লোক যারা, সেগুলো হাবাইতে হইতে পারে, যেমন আপনার মতো একজন লোক। দারোগা সাহেব এত বেশি কথা বলেন কেন? হ্যালো,
আপনি দারোগা আছেন, দারোগার মতো থাকেন। আমাদের এলাকা নিয়ে ফাও ফাও কথা বলেন, বেশি বেশি ফাও ফাও এত পেছাল পারলে হয়। ফালতু দারোগা চেয়ারম্যান যে পারলেন আমি শুনতে পাইতেছি। যত সব গোয়ার মানুষজন যে এখানে থাকবি না, আমি এখন ব্যস্ত আছি, মোবাইল বন্ধ করে দিমু, একটা ঘুম। পুলিশের চাকরি করি বইলা আমরা মানুষই না, খায় বসার কাম নাই, রাত জায়গা পুকুর পাহারা। এ খন্দকার ফারুক আহমেদ, নিজের দিকে নজর দাও, শরীরের প্রতি যত্ন নাও। আপনি আমার মাংস নেন কেন? আপনি ডেলি মাংস খান, আমি কি ডেলি খাই? আমার স্বাস্থ্য দেখছেন, গায়ে কোনো মাংস নাই। আলু ভর্তা খাইবি, ভাত খাইবি। আমার মাংস খাইতে হইব, আপনি আমার মাংস নিলেন। এই দুই বেটা খাওয়ানোর সময় তো কথা কইছ না, খা। মাইসের ছেলে খাবার নিয়ে এই খাওয়ার সময় কথা বুঝছ? হ্যালো হ্যালো, কে কোন? শুনতেছি তো, কি কথা? ওই ওই কি মনে করছস? তুই আমারে কি ভাবতেছস? আমি হইলাম গিয়া শশী চেয়ারম্যান। আমি যদি চাই আমি তোরে হ্যালো হ্যালো হ্যালো, কত বড় বদমাইশ আমারও ধমকি দেয়। আমি হইলাম কি আর শশী চেয়ারম্যান, এই ইউনিয়নের আমি নেতা। আমি যদি ওর 12টা বাজাইছি চেয়ারম্যান সাহেব, তাইলে চেয়ারম্যান সাহেব হাসপাতাল থেকে এলাম। ওখানকার লোকজনের অবস্থা পুরাই ডাইল, অবস্থা খুব খারাপ। আপনি সদর একটা ফোন দেন, আরো 3-4 জন ডাক্তার আসতে বলেন। কি কইতাছো সেই সব? লোকজনের দিকে তাকান যায় না, ফোন দেন না একটা। তোরে ফোন দেই। হাই আলম ভাইরে ফোন দিব। আলম ভাইরে ফোন দেন। তোর আরে খা, নে নে, পয়সা লাগবো না, খা নে। আরে খা, পয়সা লাগবো না। খা খা। আল্লাহ 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 আল্লাহ, রশিদ ভাই, রশিদ ভাই, কি হয়েছে আপনি? বিষ খাইছি, বিষ খাইছি। কোথায় বিষ আছে? পুকুর পাড়িতে বিষ আছে, খাইয়েন না, মরে যাইবে। কেন আপনি খাইছেন? কয় গ্লাস? 1 কলস খাইছিলাম। আল্লাহ বাঁচাইছে, আমি মাত্র 1 গ্লাস খাইছি। মাফ করে দিয়ে পাদুটা দেন, কোনো মাফ করে দিয়ে। আল্লাহ যাস নাকি? আমার মনে দিছে, আমার মনে দিছে। ও মা, মা, মাগো, ও মা, মাগো, মা, মা।
হয়েছে, আমি আইসা পড়ছি। আপনি মনে করছেন আপনার থুয়ে আমি পলায় যাবো? জীবনেও না। বেকুবের দল, ঘুমা, শান্তিতে ঘুমা। ওস্তাদ জি, আমি আইসা পড়ছি। আপনার থেকে আমি যাইতে পারি? আমি একটু ছোট কাম সারতে গেছিলাম, এই জন্য আপনারা না ভুলে গেছি। দেন হাতের বান্ধন খুলে দিই। আপনি কি রাগ হয়েছেন আমার উপরে? হ্যাঁ, আমি আমি খুবই লজ্জিত। আমার হাত বেঁধে দে। আপনি যাবেন না? আপনি তো কিছু খান নাই, আমিও কিছু খাইনি। যাবেন না আপনি? যাবেন না? ঠিক আছে, আপনি যখন যাবেন না আমি যাব না। হ্যালো স্যার, সালাম আলাইকুম। যে আমি তো স্পটেই আছি, ঝামেলা তো হয়ে গেছে গা। আমার উপর রাগ করেন না। দেখেন দেখেন, গাড়ি আমি চালাইতেছিলাম না, চালাইতেছিল রইস রায়। বস বারবার রিকোয়েস্ট করলে করবো আমি। কে ফোন দিছিল? মালিকে? হ্যাঁ, মালিকে ফোন দিছে, কথা কন না কেন? আপনি থাকেন, আমি যাই। মালিককে আমি পুলিশের চেয়ে বেশি ডরাই। আপনি কি যাবেন আমার সাথে? ওরে বাবা রে, দেখেন পরে কিন্তু আবার পিছন থেকে ডাকবেন না। আমি গেলাম, যাব। পরে কিন্তু আবার সাথে নেব না, আমি কয়ে দিলাম। মাথায় পট্টি বান্দাটা ঘুম থেকে উঠলে কিন্তু আপনার খবর খারাপ করে দিব। আমি চলে গেলাম কিন্তু। খাড়া যাইবেন? চেয়ারম্যান সাহেব, এমন কোনো জায়গা নাই যে খুঁজি নাই, তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু লোক দুটা গেল কই? কিরে রুস্তম, কালকে রাত জায়গা খুঁজছি না, কস না কেন? হ্যাঁ খুঁজছি। ম্যাডাম, আমার মনে হয় কি আপনার প্রতিপক্ষ আপনারা ফাঁসানোর লেগিয়া আসামি দূরের গুম করে ফেলাইছে। ঠিকই তো বলছস। ওই ঠিকই তো, আমারে বিপদে ফেলানোর জন্য প্রতিপক্ষ করতে পারে না আমার কিছু নাই তো। খুব ভুল হয়ে গেছে রে, বড়ই ভুল হয়েছে। ওই দুইজন রে আমার হাওলাতে রাখা ঠিক হয় নাই। উচিত ছিল পুলিশে দেয়া, পুলিশের হাওলাতে রাখা। ওই তোরা কি করস? একটা ভালো বুদ্ধি দিতে পারস না সময় মতো? রাজনীতি বড় খারাপ জিনিস, বড়ই খারাপ জিনিস।
ওস্তাদজি আইসক্রিম খুব মজা তাই না? হ অনেক মজাই। চিন্তা করে দেখেন, আমার বুদ্ধিতে যদি আপনি না পলাইতেন তাইলে কত বড় বিপদে পড়তেন, বাঁচতে পারতেন? আমি চিন্তা করে দেখলাম আর চিনি ট্রাক চালাবো না। আরে বেটা চিনি ট্রাক কি কানে ধরছে, জীবনে কোনোদিন ট্রাকই চালাবো না। তাহলে কি করবেন? চুরি চামারি করলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, কাম করবেন, গ্রামে চলে যাই, গ্রামে গিয়ে দোকানদারি করবেন, ঠিক আছে? উস্তাদজি এবার তাইলে একটা গান ধরি। ঠিক আছে ধরে ভালো দেখা গান ধর। ব্যাগের ভিতরে ডাইলে চাইলে উতরাইলে গোসল, ব্যাগের ভিতরে ডাইলে চাইলে উতরাইলে গোসল, সেই উতরানি মোরে উতরাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে, শ্যাম প্রীতি আমার অন্তরে। ব্যাগের ভিতরে ডাইলে চাইলে উতরাইলে গোসল, সেই উতরানি মোরে উতরাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে, শ্যাম প্রীতি আমার অন্তরে। কাটাটা বিছায়া মরিচ পিসাইলি গোসল, কাটাটা বিছায়া মরিচ পিসাইলি গোসল, সেই পিসানি মোরে পিসাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে, আরে শ্যাম প্রীতি আমার অন্তরে। ব্যাগের ভিতরে ডাইলে চাইলে উতরাইলে গোসল, সেই উতরানি মোরে